অল্পবিদ্যা ভয়ঙ্করী। ২৭ বছরের লড়াই ছিল সংসদে মহিলা সংরক্ষণ। মোদির কৃতিত্ব কতটুকু রয়েছে? বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সুতন্দ্রা মৃত্যুকাণ্ডে যে অভিযোগ করেছেন তার সত্যতা কতটুকু? কেন তিনি পানাগড়ে বিক্ষোভটা দেখালেন না, প্রশ্ন করছেন নিন্দুকেরা। দুর্গাপুর বার্তা। বাংলায় একটা প্রবাদ আছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী। সেটাই কি ঘটলো আজ? প্রধানমন্ত্রী মোদির জমানায় ৩৩% মহিলা সংরক্ষণ বিল পাস হয়, কিন্তু এটা তিনিই প্রথম করেছেন বা তিনি মহিলাদের জন্যই প্রথম করেছেন তা নয়। এই মুহূর্তে ধর্ষণ আর খুনের পরিসংখ্যানে বাংলা নয়, নারী নির্যাতনে বাংলা নয়, এগিয়ে রয়েছে অগ্নিমিত্রা পালের নিজের দল শাসিত রাজ্য। যাই হোক, দেখা যাক ইতিহাস। এইচ.ডি. দেবগৌড়া ভারতবর্ষের এক সময়ের প্রধানমন্ত্রী, প্রথম মহিলা সংরক্ষণ বিল আনেন সংসদে ১৯৯৬ সালে। পরে প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকার রাজ্যসভায় পাশ করাতে পারেন এই বিল ২০১০ সালে, কিন্তু লোকসভায় পারেননি, কারণ ২/৩ সমর্থন মেলেনি। আর প্রধানমন্ত্রী মোদি জমানায় এই বিলে সমর্থন জুটেছিল ৪৫৯ জনের। এটা কি একার কৃতিত্ব হতে পারে? টিআরপি পাওয়ার আপ্রাণ চেষ্টায় বিজেপি আজ পথে, কিন্তু কাকসা থানায় নয় কেন? আর কেনই বা শুধু বাবলু যাদবের কড়া শাস্তি না চেয়ে রাজ্য জুড়ে ধর্ষণ আর খুনের ঘটনা জুড়ে বিক্ষোভ? কেন কাকসা থানায় বিক্ষোভ দেখালে কাবারি পট্টি রেগে যাবে সেই ভয়ে? নিন্দুকেরা কিন্তু সেই প্রশ্নই করছে। নিন্দুকেরা বলছেন, নিতান্তই পানাগড়ে কেন হলো না? তবে কি টিআরপি সেভাবে মিলবে না? অগ্নিমিত্রা পালের বক্তব্য শুনুন ভিডিওতে। ডিসি অফিস ঘেরাও করতে হলো কারণ এই যে ঘটনাগুলো ঘটছে, আজকে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আশীর্বাদে ৩৩% রিজার্ভেশন হয়েছে। উনি চান মহিলারা এগিয়ে আসুন, উনি চান ভারতবর্ষের মানুষ এগিয়ে যান, চাঁদে সূর্যে আজ মহিলারা যাচ্ছে। কিন্তু এই পশ্চিমবঙ্গে প্রতিদিন একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা 12টা করে ধর্ষণের, শ্লীলতাহানি, খুনের কেস হচ্ছে, মহিলাদের উপর অত্যাচার। আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা। আমরা 2011 সালে ভেবেছিলাম উনি বোধহয় আমাদের প্রতি বেশি সিম্প্যাথেটিক হবেন, সিম্প্যাথেটিক নয়, এমপ্যাথেটিক হবে। উনি আমাদের কষ্ট, দুঃখ, সম্মান বেশি বুঝবেন। কিন্তু আজকে দেখা যাচ্ছে প্রতিদিন আমাদের উপরে এই অন্যায় হচ্ছে, এবং শুধু অন্যায় নয়, আজকে মুখ্যমন্ত্রী এবং এই মুখ্যমন্ত্রী টিএমসি সরকার যারা অন্যায় করছে তাদের পক্ষপাতিত্ব করছেন, আর আমরা যারা অত্যাচারিত হচ্ছি আমাদেরকে সাইডলাইন করা হচ্ছে, আমাদেরকে কেস দেওয়া হচ্ছে, আমাদেরকে বিচার দেওয়া হচ্ছে না। তাই আজকে আমরা কিন্তু কে দোষী নয় এগুলো কিন্তু জানতে আসেনি, সেটা পুলিশ দেখবে। আমরা জানতে এসেছি যে আজকে রাত্রিবেলা আমি যদি আবার 12টা 1টার সময় কাজে বেরোই, তাহলে আমাকেও কি আজকে এরকম ফেস করতে হবে? কাল যদি আপনার মেয়ে বেরোয়, পরশু যদি তার বোন বেরোয়, তরশু যদি তার স্ত্রী বেরোয়, আবার করে কি আমাদের রাস্তায় এরকম ধরনের কিছু ঘটনা হতে পারে? কারণ আমরা তো জানি না যে সিসিটিভি ক্যামেরা তো এখানে চলে না। এখানে তো রাত্রি 12টা 1টা 2টোর সময় সারা রাত পুলিশ পেট্রোল ভ্যান দাঁড়িয়ে থাকে না। এখানে তো কোনো হেল্পলাইন নাম্বার নেই যে আমি বিপদে পড়লে ফোন করব। তাহলে আমরা করবোটা কি? আমরা ট্যাক্স পেয়ার, অথচ আমাদের কথা কেউ শোনে না। এটা আর চলতে পারে না। তাই আমরা আজকে উত্তর খুঁজতে এসেছি। আমরা উত্তর চাই যে তারা কি ভাবছেন, এবং তারা কয়েক ঘন্টার মধ্যে তারা বিচার করে দিলেন যে না, রেশারেশি হচ্ছিল, ইফ টিজিং হয়নি। তারা কি করে জানলেন? আজকে মেয়েটির গাড়িতে যারা ছিল তাদেরকে মারধর করা হয়েছে কেন? তাদের কি এখতিয়ার রয়েছে? গাড়িতে যারা ছিল, যারা টর্চে, যাদের মৃত্যু হলো, সেই গাড়িতে যারা ছিল তাদেরকে মারধর করেছে। এটা তো অন্যায়। এই অন্যায় আমরা আর বরদাস্ত করবো না। তাই আমরা আনসার খুঁজতে এসেছি, প্রতিবাদ করতে এসেছি। ঠিক।